সো হাই গাইস, সো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ভেন্ডর ওয়েব সার্ভিসটি ইউজ করে আমাদের এক্সপ্রেস সার্ভারটি হোস্ট করতে পারি তাদের ওয়েবসাইটে। সো এর জন্য আমাদের নিউ ওয়েব সার্ভিসে ক্লিক করতে হবে। সো কারো যদি গিটহাব কানেক্ট করা এখানে না থাকে তখন সেখানে বলবে যে কানেক্ট গিটহাব অর গিটল্যাব। সো আপনাদের যেটি আছে যেই গিটহাব অথবা গিটল্যাব যেখানে আপনারা আপনাদের কোডটি হোস্ট করে রেখেছেন সেটি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনাদের এখানে সবগুলো রেপোজিটরি শো করবে। সো আমি যেহেতু লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা গিটহাবে আপলোড করতে পারি আমাদের কোড। সো আমরা এই কোডটি আপলোড করেছিলাম। সো এখানে আমরা কানেক্ট করব। সো কানেক্ট করার পরে এখানে আমরা নাম দিব, সেটা হচ্ছে বুলিয়ান। আর এখানে আমাদের সার্ভারে দিব সিঙ্গাপুর। আর এখানে যা আছে তাই থাকবে। সো আর এখানে ফ্রি সিলেক্ট করব যেহেতু এটি $0 পার মান্থ। তারপর এখানে আমরা ক্রিয়েট ওয়েব সার্ভারে ক্লিক করব। সো এখানে সার্ভার ক্রিয়েট করা স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে ক্লোনিং করছে আমাদের সার্ভারটি। সেটা ইন প্রোগ্রেস হচ্ছে, সব লগসগুলো এখানে দেখাচ্ছে। সো যখন সার্ভারটি তৈরি হয়ে যাবে তখন আপনি আমাদের ভিডিওতে সো আমাদের সার্ভারটি সাকসেসফুলি বিল্ড হয়েছে এবং এখানে আমরা সার্ভারটি রান করছি। এখানে বলছে এক্সাম্পল অ্যাপ লিসনিং অন পোর্ট 3000 এবং mongodb কানেক্টেড। আর এখানে তার বুলিয়ান আমাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে, সেটার মাধ্যমে আমরা সাইটটি অ্যাক্সেস করতে পারবো। সো আমরা এখানে অ্যাক্সেস করতে পারি এভাবে। সো দেখুন এখনো সার্ভারটি ভালোভাবে কানেক্ট হয়নি। ওকে, ইউর সার্ভিস ইজ লাইভ। সো আমরা এখন একটি আবার রিলোড দিতে পারি। সো এই যে দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড শো করছে, আমাদের যেহেতু এই রাউটে হ্যালো ওয়ার্ল্ড সেটা শো করছে। আমরা একটু সার্চ করে দেখি যে কোনো ফাইল আছে কিনা। সো api/v1/user। সো একটা ইউজার সার্চ করি akash@gmail.com। সো আমাদের এখানে ডাটা কোনো ডাটাই নেই, এখানে শো করছে। সো আমাদের এই ওয়েব অ্যাপটি আমরা এই লিঙ্কে হোস্ট করে ফেলেছি। সো আমরা এখন এখানে চাইলে আমরা বিভিন্ন সেটিংস করতে পারি। এখানে দেওয়া আছে বিভিন্ন অ্যাডভান্স সেটিংস এবং আমরা চাইলে এখানে একটি কাস্টম ডোমেইনও ইউজ করে আমাদের ওয়েবসাইট, আমাদের ফ্রন্ট এন্ড যে ওয়েবসাইট আছে তার সাথে কানেক্ট করে আমরা ইউজ করতে পারি। সো এটি ছিল আমাদের এই বেসিক এক্সপ্রেস কোর্সে। সো এই কোর্সের মাধ্যমে আমরা যতটুকু পেরেছি আমরা বোঝানোর চেষ্টা করেছি। সো আপনারা যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্ট করবেন এবং আমরা সেটা রেজলভ করার চেষ্টা করব এবং নেক্সট ভিডিওতে আই থিঙ্ক আরো ভালো কিছু আশা করতে পারেন আপনারা, কারণ this was my first time to creating a new course because আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো আই থিঙ্ক এরপরের ভিডিওগুলো আরো ভালো হবে। সো এই কোর্সের জার্নি এখানে শেষ হচ্ছে এবং এরপরে আমাদের mongodb একটি কোর্স আসতে যাচ্ছে, কিভাবে আমরা mongodb এবং mongoose ইউজ করে আমরা বিভিন্ন যেসব মেথডগুলো আছে এগুলো ইউজ করে কিভাবে ডাটা আপডেট, ডিলিট এবং বিভিন্ন কাজ করতে পারি। সেখানে অ্যাডভান্স mongoose যেসব মেথডগুলো আছে সেগুলো দেখানো হবে। সো till then, goodbye.